আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়। তো ভিডিওটি স্কিপ করবেন না। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় অধ্যায় 11। এই epstopik বুক অধ্যায় 11 এর দুইটি ব্যাকরণ রয়েছে। প্রথমটি হচ্ছে জোসেও, তারপরেরটি হচ্ছে অজোসেও বা আজোসেও। আমি জোসেও ব্যাকরণ নিয়ে ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি। অর্থাৎ জোসেও কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে দিন অর্থে ব্যবহার করা হয়। বিস্তারিত আমার ভিডিওটিতে রয়েছে। যাক, এই অধ্যায় 11 এর মূল টপিকটি হচ্ছে সাগুয়া ধাসতকে জোসেও। সাগুয়া হচ্ছে আপেল, ধাসত হচ্ছে কোরিয়ানে 5, আর কে টি অথবা টা অর্থে ব্যবহার করা হয়েছে। সাগুয়া ধাসতকে অর্থাৎ আপেল 5টি, জোসেও মানে দিন, আপেল 5টি দিন অথবা 5টি আপেল দিন। এখানে দেখেন যে এই চ্যাপ্টারে সাগুয়া ধাসতকে জোসেও, এখানে সাগুয়ার জায়গায় অরেঞ্জি আসতে পারতো, মানে কমলা বা অন্য কিছু আসতে পারতো। অরেঞ্জি ধাসতকে জুসিও, কমলা 5টি দেন। তো এই ক্ষেত্রে আমি একটু শর্ট এক্সাম্পল রেখেছি আপনাদের জন্য। যদি এই স্থানটিকে আমরা আরেকটু পরিবর্তন করি, ধরেন সাগুয়া ধাসতকে জুসিও 5টির জায়গায় সাগুয়া হানগে জুসিও, সাগুয়া দুগে জুসিও, সাগুয়া সেগে জুসিও, সাগুয়া নেগে জুসিও। আপনারা এরকম ভাবে চেঞ্জ করে করে বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে আশা করি এই বিষয়টা আরো স্পষ্ট হবে। এক্ষেত্রে একটু খেয়াল করবেন যে সাগুয়া অরেঞ্জি এই স্থানটা চেঞ্জ করে যদি আমরা এখন ধরেন সুবাক, হুবাক অথবা বেজো যদি ব্যবহার করে বলি, তাহলে কি হবে? ধরেন ফুদু, এই ওয়ার্ডটির সাথে সকলেই পরিচিত যে ফুদু হচ্ছে আঙ্গুর। তো ফুদু দাসতকে জুসিও, এটা কি হবে? নো। এই জায়গায় সাগুয়ার জায়গাটায় অরেঞ্জির ক্ষেত্রে যেরকম আমরা সাগুয়ার স্থানে অরেঞ্জি রিপ্লেস করেছি, অরেঞ্জি দাসতকে জুসিও হয়ে গেছে যে কমলা 5টি দিন। কিন্তু হুদু দাসত কি হবে? গে হবে কি না? এই বিষয়টি খেয়াল করবেন। আমি যদিও এককের ক্ষেত্রে এককের ভিডিও আপলোড করার সময় বিষয়টি খোলাসা করার চেষ্টা করব, হয়তোবা এই বিষয়টি অনেকেই জেনেও থাকবেন। তাহলে কি হবে? হুদু এটি গুচ্ছ বা থোকা আকারে পাওয়া যায়, যেরকম ব্যানানা মানে কলা, বা কুত হচ্ছে ফুল, এগুলো গুচ্ছ গুচ্ছ আকারে পাওয়া যায়। সুতরাং গুচ্ছ আকারে যেগুলো পাওয়া যায় সেগুলো গে না হয়ে হবে শুঙি। সো এরকম ভাবে কিন্তু আপনাদেরকে এই চ্যাপ্টারটি পড়ার সময় একটু মিলিয়ে বুঝে পড়তে হবে। তো আমি এই বিষয়টি আপনাদেরকে একটু আমার পিওর কোরিয়ান এককের ব্যবহারের ভিডিওগুলো আপনারা দেখবেন বলে আশাবাদী, যারা এই ভিডিওটি দেখতেছেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আর কোনো কিছু মতামত দেওয়া নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেওয়া ওয়ানে রয়েছে, দেখেন থোয়ান এবং জুইন। জুইন হচ্ছে কি দোকান মালিক, থোয়ান একজন ব্যক্তির নাম। দোকান মালিক এবং থোয়ান এই দুইজনের মাঝে একটু কথা হবে। খেয়াল করবেন যে জুইন অসুশীয়, দোকান মালিক বলতেছে স্বাগতম। থোয়ান 안녕하세요, ঠিক আছে, মানে হাই। ই সাগুয়া অলমায়, ই সাগুয়া মানে এই আপেল অলমা, আপনারা জানেন যে অলমা মানে কত, অলমায় এই আপেল কত। ইনফর্মাল সেন্টেন্স তৈরি করা হয়েছে, এই আপেল কত। দোকান মালিক বলতেছে ইছন ওয়ানিয়াও, মানে ইছন, ই হচ্ছে 2 আর ছন হচ্ছে হাজার, তাহলে 2000 ওয়ান। থোয়ান বলতেছে দাসতকে জোসেও, 5টি দিন। এই ছিল দেওয়া ওয়ান। আর দেওয়া ওয়ান শুধু পড়ে গেলেই হবে না, আপনাদেরকে সাগুয়ার স্থানে ওরেঞ্জি অথবা উইউ অথবা কুত অথবা বাপ বা বানচান
ইত্যাদি প্রয়োগ করে, একক প্রয়োগ করে বিষয়গুলো পড়ার চেষ্টা করবেন। আমি দেওয়া 2 নিয়ে আলোচনা করছি এখন, যদিও ভিডিও দীর্ঘ হলে অনেক সময় অনেকে দেখতে ইচ্ছুক হয় না। দেওয়া 2, রিহান এবং জুইন মালিক, দোকান মালিক, এই দুজনের মধ্যেই কথা হচ্ছে। রিহান বলতেছে, সাজাংনিম ই উন্দুং হুয়া অলমায়েও, মানে মালিক, সাজাংনিম তো জানেন যে মালিক, ই উন্দুং হুয়া মানে এই ব্যায়ামের জুতা, অলমা মানে কত, অলমা এই কত। জুইন বলতেছে, ওমান উছন ওয়ানিয়েও, মানে ওমান হচ্ছে ওমান, মান আপনারা জানেন যে মান সমান 10,000, তাহলে ওমান মানে 50,000। তারপর কি উ ছন, উ মানে 5, ছন মানে 1000, তাহলে 5,000। তাহলে ওইদিকে আপনার উ মানে হচ্ছে 50,000 আর উছনে হচ্ছে 5,000, এই হলো 55,000। ওমান উছন মানে 55,000 ওয়ান, ইউ 55,000 ওয়ান। ওয়ান হচ্ছে কোরিয়ান মুদ্রার নাম। রিহান বলতেছে, ওমান উছনিয়েও মানে 55,000, মানে 55,000, একটু অবাক হয়ে গেছে আর কি, দোকানদারকে আবার কথা জিজ্ঞেস করছে। চুম বিষয়, ঝুম মানে কি একটু, বিষয় বিষাদা হচ্ছে দামি, মানে একটু দামি। কাকা ঝুসিও, কাকদা হচ্ছে কমানো, কাকা ঝুসিও মানে কমিয়ে দিন। তারপর রিহান বলতেছে, ওরেও, স্থানে একটু ভুল আছে আমার বইয়ে, এই স্থানটা রিহান হবে না, জুইন হবে। আচ্ছা, জুইন বলতেছে, ওরেও মানে তাই, আরাশয়ও মানে বুঝতে পেরেছি। ওমান ওয়ান জোসেও, ওমান ওয়ান কি 50,000 ওয়ান, জোসেও মানে দিন। তো এই ছিল অধ্যায় 11 নিয়ে আমার আলোচনা। আর বলেছি যে জোসেও ব্যাকরণ বা জোসেও অজোসেও ব্যাকরণটি আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি। আর এই ক্ষেত্রে আপনারা পড়ার সময় খেয়াল করবেন যে এককের যে ব্যবহারগুলো, এই ব্যবহারের আমার এই চ্যানেলে ভিডিও দেখতে পারেন, অথবা অন্য কোনো চ্যানেলে ভিডিও আপনারা দেখে এই এককগুলো এই অধ্যায় 11 পড়ার সাথে সাথেই শিখে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।